শিক্ষক দুর্নীতি মামলায় চার্জশিটে অনুমতি, কাদের বিরুদ্ধে চার্জশিটের অনুমতি জানাবে সোমরাজ। দেখো, ঘোষণার পরেই অ্যাকশন শুরু করলো রাজ্য সরকার এবং স্কুল শিক্ষা দপ্তরের তরফে কিছুক্ষণ আগে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। মূলত এসএসসি দুর্নীতি কাণ্ডে সিবিআই এর তরফে যে 4টি মামলা করা হয়েছিল এবং সেখানে একাধিক প্রাক্তন শিক্ষা আধিকারিকের বিরুদ্ধে যে অনুমোদন চেয়েছিল সিবিআই, এবার সেই অনুমোদন দিল রাজ্য সরকার। মূলত এই একাধিক যে শিক্ষা দপ্তরের আধিকারিক, যার মধ্যে রয়েছেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান, এসএসসির কয়েকজন অফিসার যারা এই তালিকায় রয়েছেন, তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনের 7 নম্বর, 7 এ এবং 8 নম্বর এই 3টি ধারায় যে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় মামলা চালানোর অনুমতি দেওয়া হয়েছে। রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে প্রয়োজনীয় অনুমতি দেওয়া হলো সিবিআই কে। ইতিমধ্যেই তার নির্দেশিকা রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে জারি করা হয়েছে। তুমি দেখেছিলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি আজকে ঘোষণা করেছিলেন যে মূলত শিক্ষা দুর্নীতি, পুরনিয়োগ দুর্নীতি এবং সমবায় দপ্তরের দুর্নীতি এবং সিবিআই এর তরফে যে সরকারি আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে বারবার প্রসিকিউশনের জন্য অনুমোদন চেয়েছিল, তা দীর্ঘ 4 বছর ধরে তৎকালীন সরকার ফেলে রেখেছিল। এবার সেই অনুমোদন দিল রাজ্য সরকার এবং তারপরেই কিন্তু অ্যাকশন শুরু হয়ে গেল। শিক্ষা দপ্তরের যে এসএসসি যে দুর্নীতি কাণ্ড, সেই দুর্নীতি কাণ্ডে সিবিআই এর তরফে যে 4টি মামলা এবং সেই 4টি মামলায় যে সরকারি আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তাদের বিরুদ্ধে বা প্রসিকিউশন শুরু করার অনুমতি দিল রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর। বেশ।